আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওর প্রথমে বলে রাখি ভাই, যারা আপনাদের বিবেকটারে বিক্রি করে জালমুড়ি খেয়ে ফেলেছেন তারা আমার ভিডিও দেখার দরকার নাই। কারণ আমি যাই কম আপনাদের মাথার উপর দিয়ে যাবো, আপনাদের মাথার ভিতরে কিছুই ঢুকবে না। কারণ আপনাদের বিবেক বলতে কোনো শব্দ জিনিসটা আপনাদের মাথার ভিতরে নেই। কিছু মানুষ আছে যারা এখনও এই যে স্বৈরাচারী যে শাসনটা আমাদের দেশে ছিল, এই স্বৈরাচারী শাসনটাকে এখনও তারা সাপোর্ট করে যেতেছে। এই যে স্বৈরাচারী যে জিনিসটা ছিল, এটা তো আমাদের প্রত্যেকের চোখে দেখা, এটা তো ভুল কিছু নেই। এটা তো 1971 সালের স্বাধীনতার ইতিহাস না যে মিথ্যা দিয়া যত ধরনের মিথ্যা আছে সব ধরনের মিথ্যা কথারে সত্য কথা বানাইয়া লামচোর আমাদেরকে একসাথে মিক্স করে জগা খুচুড়ে দিয়ে আমাদের বইয়ের ভিতরে পড়াইয়া 15 বছর আমাদেরকে এগুলো মুখস্থ করাইয়া, এ ধরনের কোনো ইতিহাস তো না। এটা তো মোবাইলের যুগ, টেকনোলজির যুগ, আমরা সব কিছু ভিডিও করি, আমরা নিজেরা নিজের চোখে দেখছি। এই যে আয়নাগর সংক্ষিপ্ত একটা কিছু কথা বললাম, অল্প কিছু কথা বললাম আয়নাগর নিয়ে, আয়নাগরের কিছু বৃত্তান্ত নিয়ে। যে বৃত্তান্তগুলো আমরা আয়নাগর থেকে যারা বের হয়ে আসছে, বের হয়ে আসার পরে যারা বলছে, আপনি যেহেতু কথাগুলো শুনতেছেন আপনার অবশ্যই ভিতরে বিবেক জিনিসটা আছে, এই কারণে আপনাকে কথাগুলো বলতেছি। যারা আয়নাগর থেকে আসছে তারা যে নির্মম বর্ণনাগুলো দিছে, আমরা তাদের কিছু বর্ণনা শুনবো, কে কি বর্ণনা দেয়, কি খাবার দিত তাদেরকে। আবার অনেক বর্ণনাগুলো আছে যারা কষ্ট হবে দেখা বলতে পারে নাই, কারণ অতীতটাকে তারা স্মরণ করতে চাইতেছে না। কোরআন শরীফ পড়তো, সেটার জন্য তাই গালাগালি করতো। খাবার দিত প্রচণ্ড পরিমাণের খারাপ, মাড় দিত ভাতের মাড়, পচা ভাত, যেগুলা ব্যাক্তা হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত না, সেই ভাতগুলো তাদেরকে খাবার দিত। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী ওই যে 24 ঘন্টা যেটা মদের উপরে থাকতো, আসাদুজ্জামান কামাল, আল্লাহ তার চেহারাটা দুনিয়াতে এত বিচ্ছিরি বানাই দিছে, শুয়োরের চেহারার মতো বানাই দিছে আল্লাহ তার চেহারাটা। এই লোকটা ওই জায়গায় যারা ছিল তাদেরকে নির্দেশ দিছে, এদেরকে তিলে তিলে মারবা, এদেরকে খাবার দিবা না, 1 সপ্তাহ পরে খাবার দিবা, 10 দিন পরে খাবার দিবা। বাথরুমে যাবে, বাথরুমে যাইতে দিত না। কি নির্মম অত্যাচার! একটা মানুষ কতটুকু জায়েল হইলে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে ফেরাউন, নমরুদ বা আবু জাহেল এরও এত নৃশংস ছিল না। এরা এদের রাজনৈতিক স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য, ক্ষমতার জন্য একটা মানুষ এত নৃশংস, একটা দল এত নৃশংস, এত নির্মম হইতে পারে পৃথিবীর ইতিহাসে। যদি আমরা 2024-এর এই বিজয়টা না দেখতাম, আর আয়নাগরের মানুষগুলো যদি বাইরে হয়ে তাদের মুখ থেকে কথাগুলো না বলতো, আমরা বিশ্বাস করতে পারতাম না পৃথিবীতে মানুষ এখন এত নির্মম আছে, এত নির্দয় মানুষ আছে। সেটা তাও বাংলাদেশে, তাও তার নাম সে মুসলমান, তার ভিতরে সে নিজেকে টুপি মাথায় দিয়ে মুসলমান দাবি করে। আরেকজন তো তাহাজ্জুদ ছাড়া কথা বলে না, সে নাকি তাহাজ্জুদ সময় ঘুম থেকে উঠি, তারপর তাহাজ্জুদ পড়ে, ফজর নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, তারপর দুনিয়ার এই কাজ শুরু করে। এরা ফেরাউন যদি এদেরকে দেখতো না, ফেরাউন লজ্জায় মইরা যাইতো। ফেরাউনের লাশ রাখা হয়েছে ওইখানে, যাইয়া যদি ফেরাউনের সামনে দেখার জন্য যাইতো না, ফেরাউন ওইখান থেকে উঠি কইতো, তুই আসি এখানে শো, আমি এখানে শোবো না, আমি এখানে শোয়ারও যোগ্যতাটা হারাই ফেলাইছি। আমরা যে মানুষ দেখবে, আমার থেকে বড় ফেরাউন তোরা, তোদেরকে আল্লাহ নিদর্শন হিসেবে এখানে রাখি দেওয়ার দরকার ছিল। এত নির্মমতা, এত অত্যাচার, এত সিন্ডিকেট, এত শেয়ার বাজার কেলেঙ্কারি, এত গুম, এত খুন। বিএমপি যে ইলিয়াস, তার খুনের বিবরণটা একজন র্যাবের প্রশাসনিক লোকের মাধ্যমে প্রকাশ করছে, আপনারা সেগুলা দেখেন নাই। দেখার পরও কীভাবে আপনাদের বিবেক এখনও নাড়া দেয় নাই? ওই যে কইছিলাম না, আপনারা বিবেক বিক্রি করে জালমুড়ি খেয়ে ফেলেছেন, এই কারণে আপনাদের বিবেক নাড়া দেয় না। যদি আপনার বিবেক থাকতো, এত ইতিহাস, এত কাহিনী, এত কিছু জানার পরও আপনারা এখনও ওই যে একজন নেতার জন্য, একজন নেত্রীর জন্য এখনও অন্যকে আক্রমণ করতে পারতেন না। আপনাদেরকে বলতেছি, সাধারণ জনগণের কাতারে চলে আসেন তাড়াতাড়ি, আপনাদের কোনো দল নাই। আপনার বিবেকটাকে একটু জাগ্রত করেন। যদি আয়নাগরের কাহিনীগুলো দেখেন, আয়নাগরের কাহিনীগুলো একটু শুনেন, আপনি শুধু ওই জায়গাটাতে নিজেকে চিন্তা করেন। যে দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী এত নির্মম, এত নির্দয় হইতে পারে শুধুমাত্র তার ক্ষমতা টিকায় রাখার জন্য, মনে রাখবেন, আপনি যদি তার বিরুদ্ধে লাগতেন, আপনি যদি তার পরিপন্থী হইতেন, আপনি যদি তার স্বার্থে আঘাত করতেন, আপনাকে ঠিক ওই আয়নাগরে নিয়ে উঠাইতো। রোজা রাখবে, আপনার ধর্মীয় একটা রীতি, রোজা খাইতে পারবে না, রোজা রাখবে, সেই জন্য তাদের উপর টর্চার করতো, তাদেরকে গালাগালি করতো ওই আয়নাগরে। আজকে তো শুধু আয়নাগরের একটা ঘটনা মানে বর্ণনা করলেন, এরকম অসংখ্য ঘটনা চাপা পড়িয়াছে আয়নাগরের। আপনারা একটু জাগ্রত হন, নিজের বিবেককে একটু জাগান। যদি নিজের মনের ভিতরে শস্য পরিমাণ ইমান থাকে না, এই জাহেলকে কখনো আপনি সমর্থন করতে পারবেন না, আপনার পক্ষে সম্ভব না সমর্থন করা। আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ ইমান থাকে, আর যদি ইমান না থাকে আর বিবেক না থাকে, তাহলে কিছুই বলার নাই।
কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ের উপর। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।